ফ্যাংলিংয়ের 18 বছরের একটি মেয়ে গ্রামাঞ্চল থেকে শহরের একটি কারখানায় কাজ করতে এসেছিল নিষিদ্ধতার কারণে। 50 বছর বয়সী এক মধ্যবয়সী লোককে বিয়ে করেছিল, কেবল প্রতিদিন তার ডায়েট এবং দৈনন্দিন জীবনের যত্ন নেয়নি, তবে তার জন্য একটি সুন্দর সন্তানের জন্ম দিয়েছে। যদিও কোনো বিশাল সম্পদ নেই, তবে তারা একে অপরের খুব ঘনিষ্ঠ এবং দুজন লোক একসাথে যা মুখোমুখি হয় তা নিয়ে আলোচনা করে এবং সমাধান করে। এই ধরনের মিস্টেজ এবং এমনকি সাধারণ দিন, যদিও কোনো তরঙ্গ নেই, এটি খুব খুশি এবং খুশি দেখায়। তবে যদি এই সময় হঠাৎ একই বয়সের একটি লোক ধীরে ধীরে এগিয়ে আসে, তাহলে এমন বিবাহ স্থিতিশীল হতে পারে। এটি 1974 সালে শুট করা একটি ইতালীয় চলচ্চিত্র। পুরুষ নায়ক ফালক এই বছর সবেমাত্র 50 বছর বয়সী হয়েছেন এবং কারখানায় নিয়ে পুশির ভালো যত্ন নিচ্ছেন। কিন্তু যখন পুশিকে বরখাস্ত করা হয়েছিল এবং তাড়িয়ে দেওয়া হয়েছিল, ফার্ক দয়া করে পরিস্থিতির সুযোগ নিয়েছিলেন এবং গৃহহীন পুশিকে যেভাবে এমভি মারা গিয়েছিলেন সেভাবে গ্রহণ করেছিলেন এবং তখন থেকে দুজন ফ্যাকের ঘরে বাস করেছেন। পুশি প্রথমে কিছুটা অনিচ্ছুক বোধ করেছিলেন এবং সময়ের সাথে সাথে বোধিসত্ত্ব তার ভূমিকার সাথে খাপ খাইয়ে নিয়েছিলেন। কেবল প্রতিদিন আইন পাহারা দিতেন, তার জীবন যাপন করতেন, তাকে তার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করতেন এবং সতর্ক বোধিসত্ত্ব জানতেন যে বেঁচে থাকার জন্য অর্থ সঞ্চয় করা খুব পুরানো হতে পারে এবং আলগা আসবাবপত্র প্রতিবেশীদের প্রভাবিত করবে। তাই তিনি এটিকে বিশেষভাবে পোষণও করেছিলেন যাতে এটি কোনোভাবেই জনগণকে বিরক্ত না করে। ঠিক তেমনি ফ্যাকের সুখী জীবন শুরু হয়েছিল এভাবেই, কিন্তু সময় যত গড়িয়েছে ততই ফ্যাকের কোমর আরও গম্ভীর হয়ে গেছে। ভাগ্যক্রমে ফ্যাকের জন্য সন্তানের জন্ম দিতে পুশির বেশি সময় লাগেনি। ফ্যাকের ক্যারিয়ার বিকশিত হয়নি এবং তিনি এখনো একজন সিনিয়র কর্মী, তাই তার সাধারণত কিছুই করা থাকে না। তাই তিনি প্রায়শই কিছু বন্ধুকে বাড়িতে কার্ড খেলতে বলতে পারেন। এই দিন তার বন্ধু মেদ নামে এক যুবককে নিয়ে এসেছিল, তবে ম্যাডার কার্ড খেলতে আগ্রহী বলে মনে হয় না। তবে পুশের সাথে চ্যাট করছে, তরুণ এবং সুন্দর এবং এখন কিছু মাতিও জালো রয়েছে। পুশ সত্যি আকর্ষণীয় এবং ম্যাডার কেবল মজার নয়, তরুণ এবং সুদর্শন, এখনো কিছুটা প্রতিশ্রুতিশীল দখলদার। পুশিও তার খুব প্রশংসা করে, তাই দুজনে উত্তপ্ত আড্ডা দেয় এবং তারপরে ম্যাডার প্রায়শই ফ্যাক পরিবারকে খেলতে বাইরে যেতে বলে। পুশিও মেডের খুব যত্ন নিত। একজন একক যুবক এবং ঠান্ডা হলে তাকে মাটিতে একটি স্কার্ফ দিত। পুশি সত্যি একজন সাবধানী এবং বিবেচক মহিলা ছিল। তবে এই চীনা নববর্ষের প্রাক্কালে ফ্যাক কিছু আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব এবং কিছু সহকর্মীকে বাড়িতে একত্রিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তবে একটি জরুরি টেলিগ্রাম পেয়েছিল। গ্রামে বক্সির দাদি মারা গেছেন এবং তার দাদি তাকে ছোটবেলা থেকেই লালন পালন করেছিলেন। তবে এখন শিশুটি তার যত্ন নেওয়ার পক্ষে খুব ছোট, তাই ফ্যাক বসের পরিবর্তে শোক জানাতে একা তার শহরে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে কয়েকদিন পরে যখন তিনি জানাজায় অংশ নিয়েছিলেন এবং ফিরতি ট্রেনে উঠেছিলেন, তখন তিনি বসের একটি ছবি তুলেছিলেন এবং তারা একসাথে একটি ছবি তুলেছিলেন। কিন্তু হঠাৎ আবিষ্কার করলেন যে ছবিতে ম্যাডের শরীরে বসের স্কার্ফটি আবৃত ছিল, যা ফার্ককে সর্বদা কিছুটা দুর্বল করে তুলেছিল। যখন তিনি শোবার ঘরে প্রবেশ করলেন, তখন তিনি দেখতে পেলেন যে মাদার এবং বোস ভিতরে রয়েছেন এবং ফার্ক তৎক্ষণাৎ লেগে গিয়েছিলেন এবং আতঙ্কিত ম্যাডারের সাথে ধস্তাধস্তি করতে ছুটে এসেছিলেন। কিন্তু কোথায় ফেক, যে তরুণ এবং বলিষ্ঠ ম্যাডের প্রতিপক্ষ, শীঘ্রই ম্যাড দ্বারা বাইরে চালিত হয়েছিল। এই সময় শোকগ্রস্ত নকল হঠাৎ জেগে উঠল। দেখা গেল যে সবকিছু কেবল একটি দুঃস্বপ্ন। যখন ফার্ক বাড়ি ফিরে আসে, তখন সে সত্যিই ঘরে পুশি এবং ম্যাডারের কণ্ঠস্বর শুনতে পেল এবং ম্যাডার পুশের কাছে স্বীকার করছিল, কিন্তু পুশি অবিলম্বে মাদরকে যেতে দিতে অস্বীকার করছিল। তাকে আবার বিরক্ত করো না, এবং মাদার নপুশিকে জিজ্ঞাসা করেছিল কেন সে একদিন বাধ্য হবে। এটি শোনার পরে পুশি স্বীকার করেছিলেন যে তার হৃদয়ে ম্যাডার ছিল, তবে তিনি ম্যাডারের সাথে থাকতে পারেননি এবং এমন কিছু করতে পারেননি যা তার নীতি লঙ্ঘন করে। ফারুকের মনে হয়েছিল যে এটি শুনে আকাশ ভেঙে পড়তে চলেছে এবং বেদনাদার ফারকার দীর্ঘক্ষণ ছাদে একা চিন্তা করেছিল এবং তারপরে পুশিকে বলতে ফিরে গিয়েছিল যে তিনি তাদের কথোপকথন শুনেছেন এবং পুশিকে জিজ্ঞাসা করেছেন যে কি চলছে। এবং যখন পুশি ফারকের কথা শুনেছিলেন, তখন তিনি তৎক্ষণাৎ ফারকের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন, বলেছিলেন যে যাই ঘটুক না কেন ফারকার ছাড়বে না, সবকিছু কেবল একটি ভুল ছিল। তবে ফারকে পুশিকে যা ঘটেছিল তার প্রতিটি বিবরণ জানাতে বলেছিলেন। যদি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকে তবে তিনি বক্সিকে ক্ষমা করবেন। বেশিরভাগ ফ্যাক্ট দেখুন। তাই বক্সি নকলকে বলেছিলেন, দেখা গেল যে ফালক গত কয়েকদিন ধরে চলে গেছে, মাদে তাকে অনুসরণ করছে, কিন্তু প্রতিবারই বোস তার কথাগুলি দূরে ঠেলে দিতে দ্বিধা করেনি। মাদের অযৌক্তিক আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। বিনয়ী এবং অনিচ্ছুক, মাদে কখনো হাল ছাড়েনি। তাই বক্সি অনুভব করেছিল যে তারও ভালো উদ্দেশ্য ছিল এবং তার পক্ষে একা থাকা সহজ ছিল না। সম্ভবত এটি কেবল বিশৃঙ্খলার একটি মুহূর্ত ছিল এবং তিনি তাকে তিরস্কার করেননি, তাকে ক্ষমা করেছিলেন, মাদেকে কিছুটা যত্ন দিয়েছিলেন। তবে মাদে আরো তীব্র হয়ে উঠবেন তা আশা করেননি। একদিন বসিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিলেন। ফলস্বরূপ ম্যাডার তাকে অনুসরণ করছে এবং কিছু চিন্তাশীল শব্দ বলছে, যদিও পুশির মুখে উদাসীনতা রয়েছে এবং তার ঠোঁটে প্রত্যাখ্যান করছে। তবে তার হৃদয় বেশ কয়েকদিন ধরে একা এই পরিবারকে সমর্থন করতে ক্লান্ত হয়ে পড়েছে, চুক্তে কাদের আশায়। এবং অবশেষে ম্যাডার পুশের উদাসীনতা দেখেছিল। সে রেলপথের ট্র্যাকগুলিতে ছুটে গিয়েছিল এবং নিজের জীবন দিয়ে পুশিকে সরাতে চেয়েছিল এবং পুশি এটি দেখার সাথে সাথেই তাকে বাঁচাতে ছুটে এসেছিল। ফকর মনোভাব দেখে বোধিসত্ত্ব ফকর পরিপক্কতা অনুভব করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি কখনোই ফাকুকে ছেড়ে যাবেন না। কিন্তু পরের দিনগুলিতে ফকর হৃদয় তার হৃদয়ে কাটার মতো ছিল এবং তিনি উদ্বেগ থামাতে পারেননি এবং এমনকি কখনো কখনো তিনি এমনকি কাজে যেতেন না এবং তিনি বাড়িতেই থাকতেন। এবং যখন বসি বাইরে যাচ্ছিলেন, তিনি তৎক্ষণাৎ শিশুটিকে প্রতিবেশীদের হাতে তুলে দিলেন এবং তারপরে বোধিসত্ত্বকে অনুসরণ করতে বেরিয়ে গেলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি দেখতে পেলেন যে বোধিসত্ত্ব কেবল ফারুকের জন্য কিছু মৌসুমী পোশাক কিনতে বেরিয়েছিলেন, কিন্তু ফারুক রাতে দুঃস্বপ্ন দেখতেন, অনুভব করতেন যে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে এবং যখন তিনি জেগে উঠতেন তখন তিনি চাপ খুঁজে পেতেন এবং বোধিসত্ত্বের সাথে একটি বড় ঝগড়া করতেন। রাগে গিয়ে বোধিসত্ত্বকে ধমক দিয়ে সব ধরনের নোংরা কথা বলা যায়, এই বোধিসত্ত্ব বুঝেছেন। তাদের মধ্যে কোনো বিশ্বাস নেই, তাদের সামনে সবকিছু কিছুতেই মেরামত করা যায় না এবং সে কেবল অনেক ছোট, সে এটি অনুভব করেনি এবং ফলাফলটি ঠিক এরকম। এটি আকর্ষণীয় নয়, তিনি কেবল একটি ভালো জীবনযাপন করতে চান এবং ফালকে তার বাকি জীবন পাহারা দিতে চান। তবে এখন তিনি অনুভব করেন যে ফালকে এত বৃদ্ধ হয়ে গেছে যে তিনি এই জিনিসটি দেখতে পাচ্ছেন না এবং তিনি খুব সংকীর্ণ মনের। তাই তিনি তার জিনিসপত্র গুছিয়ে বাচ্চাদের সাথে ফারুকের বাড়ি ছেড়ে চলে গেলেন, কিন্তু পুশ, যার কোথাও যাওয়ার জায়গা ছিল না, কেবল ম্যাডের কাছে।
যেতে পারে সাহায্য চাইতে এবং দেখো যে পুষি যে চলে গেছে সে খুব খুশি হয়েছে এবং তাদের মা এবং ছেলেকে তার শয়নকক্ষে ব্যবস্থা করতে চলেছে। পুষি জানতে পেরেছিল যে ফারকে বাইরে আঘাত পাওয়ার ভয় পেয়েছিল, তাই সে তাড়াতাড়ি বাথরুমে লুকিয়ে পড়েছিল এবং যথেষ্ট নিশ্চিত ফার্ক ম্যাডের সাথে লড়াই করতে এসেছিল। তবে ম্যাডার বলেছিলেন যে পুষি তার হৃদয়ে একমাত্র ছিল এবং সে ফার্ককে মোটেই ভালোবাসে না এবং সে এখন তার সাথে থাকছে। দুর্ভাগ্যক্রমে আপনি দেখতে বাথরুমে যেতে পারেন তিনি নিজেই বিজয়ী এবং ভিতরে বক্সি মেডের কথা শুনেছেন এবং অনুভব করেছেন যে এই লোকটি কেবল তাকে পুরস্কার হিসাবে বিবেচনা করে। তখন তারা সকলেই স্বার্থপর, কেবল তাদের নিজস্ব অনুভূতির যত্ন নেয় এবং তার জীবনের যোগ্য নয়। তাই যখন মাদার এবং ফারুক বাথরুমে প্রবেশ করেছিল, বসি ইতিমধ্যে জানালা দিয়ে চলে গিয়েছিল এবং তারপরে মাঠে বক্সিতে গিয়েছিল সূচের কাজ করার সময়, কঠোর পরিশ্রম দিয়ে বাচ্চাকে বড় করার সময় এবং তারপরে সে একটি পোশাক কারখানায় কাজ করার সুযোগ হচ্ছিল। অবস্থার ধীরে ধীরে উন্নতি হয়েছিল। 2 বছর পরে পুক্সি পুনরায় বিয়ে করেছিলেন এবং একটি সন্তান হয়েছিল। তবে স্বামী পুক্সির আনা বাচ্চাদের পক্ষে ভালো না হওয়ায় পুক্সি অবশেষে তাকে ছেড়ে চলে যান এবং বাচ্চারা বড় হয়ে গেলে পুক্সি আজীবন তার সাথে থাকার জন্য একজন দয়ালু বৃদ্ধকে খুঁজে পেয়েছিলেন এবং মাদেও বিয়ে করেছিলেন এবং এই সময় সন্তান হয়েছিল এবং স্থানীয় পেট্রোলগুলোর পরিচালক হয়েছিলেন যেমন জাল। তিনি কখনো বিয়ে করেননি এবং এখন বাড়িতে অবসর নিয়েছেন। প্রতি মাসে পুক্সি বাচ্চাটিকে সপ্তাহান্তে তার কাছে যেতে দেবে। এটি একটি সহজ এবং সাধারণ পাবলিক গল্প নয়, এটি সব শেষ।